এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিংশ শতাব্দীর অন্যতম হাদিস বিশারদ, বহু গ্রন্থ প্রণেতা আল্লামা রশিদ আহমদ নোমানী রাহিমাহুল্লাহ এর বহুদিনের সোহবত প্রাপ্ত মহান ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম ইউকের সম্মানিত সহ সভাপতি, জামিয়া ইসলামিয়া করাচি বান্নুরি টাউন করাচি এর অন্যতম ফাজিল বিদগ্ধ আলিমে দ্বীন, প্রখ্যাত শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিব নূহ ইউকে হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা এলাকার মুরব্বিয়ান নজওয়ান হযরত হল আপনারা তসিব আনুগা, বড় বড় অতিথি হল এখনো অনেক বাকি আছেন, এখনো দেখানি ইউকের মেহমানি মোহতরমার বয়ানের জলদি তসিব আনুগা মাহফিল মাশাআল্লাহ বানাতর মেয়া হলে দিয়েছেন 52,000 টাকা মাহফিলে। আমরা দারুস সালাম ও দারুল হাদিস লখনৌ মাদ্রাসা মহিলা শাখার ছাত্রীদের পক্ষ থাকিয়া হযরত নাজিম সাহুর দামাত বরকাতুহুর হাত 52,000 টাকা সবে হই না কথা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। বাজারে যারা সামান খাইতিরা, বাইরে যারা একবার গেছেন বাচ্চা কাচ্চারে দেখা কখন আইকা মাহফিল, এখন আমেরিকার মেহমানে মোহতরমার বয়ান হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মুবারকবাদ লখনৌ। যাবতীয় সাধুবাদ প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাওয়াত ও তাসলিম, দুরুদ ও সালাম সেই মহান রাসূলের জন্য যার সম্পর্কে খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 94 নম্বর সূরা আল-ইনশিরাহের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না, হে নবী আপনার আলোচনাকে আমি সমুচ্চ করেছি। আজকের পৃথিবীর প্রতিটা সেকেন্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হচ্ছে, আর সেই সূত্রে লখনৌটের এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে। সালাওয়াত ও তাসলিম সেই নবীর জন্য যার সম্পর্কে আরবরা প্রপাগান্ডা করেছিল, তুমি আফতার, নবীর সন্তানরা, ছেলে সন্তানরা যখন জীবিত থাকতে ছিল না, তখন ওরা প্রপাগান্ডা করেছিল যে এমন এক নবী যার সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 108 নম্বর সূরা সেখানে 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা নিশ্চিহ্ন হবে, আপনার সন্তানরা নিশ্চিহ্ন হবে না। আজ লখনৌটের এই জমিন সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে প্রায় 3,300 মাইল দূরের এই লখনৌ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর 1436 বছর পর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজকে তাজা রেখেছে। সালাওয়াত ও তাসলিম সেই নবীর প্রতি যার সম্পর্কে হাদিস বিশারদ মুহাদ্দিস আব্দুল হক রাহিমাহুল্লাহ বলতেন, বাদাদ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার, সংক্ষিপ্ত করে যদি বলা যায় তাহলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর সারা মাখলুকাতের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি। সহিহ বুখারীর 6357 নম্বর হাদিস কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে আমাদেরকে শিখিয়ে যেতে, যেটা আমরা নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি, সেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইতিপূর্বে আমরা শুনেছি বিজ্ঞ আলিম মহোদয় আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনের অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। আমরা দুদিন ব্যাপী শুনছি আলোচনার পর আলোচনা, কখনো নামাজের আলোচনা, কখনো জিকিরের আলোচনা, কখনো রাষ্ট্রীয় আলোচনা, কখনো সুদ খাওয়া যাবে না, বিভিন্ন আলোচনা শুনে চলেছি। আল্লাহর রহমত যে আমরা সেইগুলা শুনে চলেছি। আপনারা কি এই শোনার কারণে, যদি এই আশায় যাওয়া বসা বলা সবকিছুর কারণে যদি আপনারা মনে করেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের একটা করম, দয়া, রহম, তাহলে আমি আপনাদেরকে বলবো না যে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আপনাদের মনের সাথে চিন্তা করে রাতে শুয়ে শুকরিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহর রহমত, এই সমস্ত আলোচনা হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআনের 29 নম্বর সূরা আল-আনকাবুতের 50 নম্বর আয়াত, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির হচ্ছে সবচাইতে বড়। আল্লাহ বড় না? আল্লাহ বড়, এটার আরবি কি? আল্লাহ বড়, এটার আরবি কি? আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ বড়, এটার আরবি কি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের সৌভাগ্য, প্রতিদিন 5 বার আল্লাহু আকবার শুনেন। অনেক দেশে আমরা শুনতে পারি না। আমরা প্রতিদিন 5 বেলা আযানের ভিতরে আল্লাহু আকবার অন্তত 6 বার শুনে থাকি। আর 6 বার 6 টাইমস, এর 6 বার আমাদের চতুর্দিকে দিক আছে 6টা, অর্থাৎ আল্লাহু আকবার পূর্ব দিকে যা কিছু আছে কোন শক্তি আল্লাহর শক্তির সামনে বড় নয়। পশ্চিম দিকে কোন শক্তি আল্লাহর শক্তির সামনে বড় নয়। উত্তর দিকে কোন শক্তি আল্লাহর শক্তির সামনে বড় নয়। দক্ষিণ দিকে কোন শক্তি আল্লাহর শক্তির সামনে বড় নয়। উপর দিকে কোন শক্তি আল্লাহর শক্তির সামনে বড় নয়। নিচেও আল্লাহর শক্তির সামনে কোন আল্লাহর শক্তির সমকক্ষ কোন শক্তি নয়। সুতরাং যে আল্লাহর শক্তি, যে আল্লাহর সবচেয়ে বড়, সেই আল্লাহর নীতিমালা, সেই আল্লাহর বিধান, সেই আল্লাহর যে বিধান, ইনসাফপূর্ণ বিধান এই সমাজে, এই পরিবারে, এই রাষ্ট্রে কায়েম হবে, সেই কথাই হয়তো আগের মুহতারাম বলে গেছেন যে আমাদের সর্বত্র বৈষম্য বিরোধী এবং ইনসাফওয়ালা আল্লাহর বিধান আমাদের আনতেই হবে। লিয়াকুমান নাসু বিল কিসত, সূরা আল হাদিদ 57 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ, এই উম্মতদের কাজ হচ্ছে
দুনিয়াতে ইনসাফ কায়েম করা, দুনিয়াতে কিসত এবং ইনসাফ কায়েম করা। এই জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি এবার এই মাদ্রাসা আমরা কেন আসছি, এখানে কি নিতে চাই সেই সম্পর্কে বলে আমি বেশি লম্বা করব না। একটা হাদিস আমার খুবই প্রিয় হাদিস আমি আপনাদেরকে শোনাবো, খুবই প্রিয় হাদিস আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। এটাকে আসলে আসারও বলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আপনারা চিনেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, 5374টি হাদিস রিওয়ায়াত করেছেন। যে 7 জন সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াত করতেন উনি সবার শীর্ষে। রাসূলের সান্নিধ্য পেয়েছেন মাত্র 3 বছর, আর ঘরে প্রতিদিন 5টি করে হাদিস যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই মহান সাহাবী যেমন ইলম পিপাসু ছিলেন, এমন তার হাতে তাসবিহ থাকতো, এমন জিহাদেও ছিলেন, এবং কিছুদিন জন্য বাহরাইনের শাসন ক্ষমতাও তার শাসন করেছেন, আবার পুষা বিড়ালও রাখতেন। এই সব কিছু সমন্বয় করা সম্ভব হয়েছিল নবী সাহাবা বলে বলেন সবাই রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি শোনাচ্ছি হায়াতুস সাহাবার ভিতরে আছে, উনি নিয়ে এসেছেন মাআজুম আত-তাবারানী থেকে। أن الرسول صلى الله عليه أن أبا هريرة رضي الله تعالى عنه مر بسوق المدينة فوقف عليها فقال يا أهل السوق ما أعجزكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেলেন। মদিনার বাজার ছিল, অনেক রুক্কা ছিল, মুজান্না ছিল, জিলমাজার ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি বাজারে গেলেন। বাজার কোথায় সেটা উল্লেখ নেই, কোথাও হাদিসে নেই। সে একটি বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন মানুষজন সবাই ব্যস্ত, দুনিয়ার কাজে ব্যস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেটা সহ্য হয় নাই, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। তারপর ডাক পারলেন বাজারওয়ালাদেরকে, ইয়া আলা সুক মা আজাযাকুম, হে বাজারওয়ালারা তোমাদের কি হয়েছে, এত ব্যস্ত কেন তোমরা? তারপর সবাই কেউ ভিতর থেকে বের হয়ে সব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকাইলো, কে লোকটা কি বলতে চায়। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তারা বলল, মাযাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা কি হয়েছে, কেন ডাকো আমাদেরকে, কেন চিল্লাও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ذاك ميراث رسول الله صلى الله عليه وسلم يقسم وانتم ها هنا الا تاخذون فتاخذون نصيبكم منه। আরে ওইখানেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ, ওইখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌলত, ওইখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাল তাকসীম হচ্ছে, বাটোয়ারা হচ্ছে, বন্টন করা হচ্ছে, আর তোমরা এখানে বসে আছো। যাও তোমাদের অংশ নিয়ে আসো, তোমাদের প্রাপ্য নিয়ে আসো। আমার কথা বুঝতে পারছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলের সম্পদ ভাগ হচ্ছে, রাসূলের সম্পদ, রাসূলের মালের কথা শুনে কে কি থাকবে? আর ফাখারাজু সুরা, সবাই দৌড়ে এলো না। সবাই জিজ্ঞেস করলো, আইনা হুয়া, কোথায় তাকসীম হচ্ছে আবু হুরায়রা বলে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফিল মসজিদ, মসজিদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ তাকসীম হচ্ছে। ফাখারাজু সুরা, সবাই দৌড়াইতে লাগলো সম্পদ নিয়ে আসার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেখানে সুদান দাঁড়িয়ে থাকলেন, দেখতে চান ওরা ফিরে আসবে কি বলে। একটু পর ওরা ফিরে আসলো, আসে বলল, ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আতাইনাল মসজিদ, মসজিদে আসছি, মসজিদে গেলাম আমার। ফাদাখালনা ফি, মসজিদের ভিতরে ঢুকেছি। ফালাম নারা শায়আন ইয়াকসামু ফি, আমরা কিছুই দেখি নাই যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ তাকসীম হচ্ছে। আমরা দেখি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌলত তাকসীম হচ্ছে, বাটোয়ারা হচ্ছে, কিছুই তো দেখতে পেলাম না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল তাকসীম হচ্ছে না সেটা দেখো নাই, কিন্তু কোন মসজিদের ভিতরে কোন লোকজন দেখেছো? কোন লোকজন কি দেখো নাই? হ্যাঁ, এবার তারা বলছে, বালা
হ্যাঁ, আমরা দেখেছি মসজিদের ভিতরে মানুষ দেখেছি কি করতেছে, বালা কাওমান ইউসাল্লুন, মসজিদের ভিতরে দেখছি একদল মানুষ নামাজ পড়তেছে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে আছে। এই মাস রজবের মাস না, আর নামাজ কোথা থেকে আসছে? হ্যাঁ, উপর থেকে নিয়ে আসা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে আছে। ওয়াকামান ইয়াকরাউনাল কুরআন, এবং একদল মানুষ মসজিদের ভিতরে কোরআন পড়তেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। কোরআন পড়া, আল্লাহর সাথে কথা বলা, আমরা পড়ি তো সবাই। ওকে। এবং তৃতীয় আরেক দল আছে, ওয়াকামান ইয়াতাযাকারুনাল হালাল ওয়াল হারাম, এবং একদল লোক মসজিদের ভিতরে হালাল ও হারামের আলোচনা করতেছে। কোন জিনিস চোখের জন্য দেখা হালাল, কোন জিনিস চোখের জন্য দেখা হারাম, কোন জিনিস কানের জন্য শোনা হালাল, কোন জিনিস কানের জন্য শোনা হারাম, কোন জিনিস চিন্তা করা হালাল, কোন জিনিস চিন্তা করা হারাম, কোন জিনিস মুখের জন্য বলা হালাল, কোন জিনিস মুখের জন্য বলা হারাম, কোন জিনিস হাত দিয়ে ধরা হালাল, কোন জিনিস হাত দিয়ে ধরা হারাম, কোন দিকে যাওয়া পায়ের জন্য হালাল, কোন দিকে যাওয়া পায়ের জন্য হারাম, কোন জিনিস পিঠে ঢুকানো হালাল, কোন জিনিস পেটে ঢুকানো হারাম, সেই আলোচনা হচ্ছে। দিনে আলোচনা হচ্ছে, তালিম হচ্ছে, যেরকম মাদ্রাসা শেখানো হয়। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইহাকুম ওয়াইহাকুম, আরে আফসোস, আবার আক্ষেপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, বেশি দিন হয় নাই, আর তোমরা এখনো বলে গেলে যে রাসূলের সম্পদ কি, এখনো বলে গেলে রাসূলের দৌলত কি, এখনো বলে গেলে রাসূলের মাল কি। ওয়াইহাকুম যাকা মিরাসু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে বুখার দল, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। রাসূল নামাজ নিয়ে এসেছেন আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য, রাসূল কোরআন নিয়ে এসেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, রাসূল হালাল ও হারাম নিয়ে এসেছেন মানুষের তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সংশোধন হওয়ার জন্য। এটাই তো ধর্ম, এটাই তো ইসলাম, রাসূলের সম্পদ সেটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। আপনারা এখানে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ নেওয়ার জন্য। এই সমস্ত দ্বীনি মাদারিস, মাদ্রাসাগুলো, মসজিদের খানকাগুলো এবং সম্পূর্ণ এগুলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ তাকসিম হচ্ছে সারা পৃথিবী জুড়ে। কেন তাকসিম হচ্ছে? কেন তো সম্পদ তাকসিম হওয়া দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আপনারা সবাই জানেন, আমার মনে হয় এখানে সবাই জানেন একটা দোয়া, যে আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। এটা জানেন না আপনারা? এটার আরবি কি? রব্বি জিদনি ইলমা, বলেন সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দাও। কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 114 নম্বর আয়াতের শেষের দিকে। আর এই আয়াতটা তখন নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ আসতেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় ছিলেন এবং মেহনত করতেছেন কিভাবে এগুলা জেহেনে থাকবে, ছাত্রদের না এটা এত সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে চিন্তা করতেছিলেন এগুলা কিভাবে জব্দ করবেন, সংরক্ষণ করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন যে নবী কুল রব্বি জিদনি ইলমা। কোরআনে একটাও দোয়া নেই যে ঈমান বাড়িয়ে দাও, এরকম কোনো দোয়া নেই কোরআনে। হাদিসে আসে, কোরআনে আসছে ওইটা করলে ঈমান বাড়ে, কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে আছে, কিন্তু সরাসরি যে ঈমান বাড়িয়ে দোয়া নেই, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলমকে, কোরআনিক জ্ঞানকে বাড়িয়ে দাও। কেন ইজদিয়াদ ইলম, ইলম বাড়ার দরকার কি? একজন মুহাদ্দিস সাহেব তিনিও বলতেছেন রব্বি জিদনি ইলমা, একজন 90 বছরের শেখুল হাদিস তিনি বলতেছেন রব্বি জিদনি ইলমা, একজন মুফতি তিনিও বলতেছেন রব্বি জিদনি ইলমা, একজন সাধারণ মুসলমান তিনিও বলতেছেন রব্বি জিদনি ইলমা। এত ইলম বাড়ার দরকার কি? এত জ্ঞান বাড়ার দরকার কি?
দরকার আছে বলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন ইলম। কারণ আল্লাহ আমি লম্বা করতে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলম হলে পর আল্লাহকে ভয় আসে, উলামারা বেশি আল্লাহকে ভয় করেন। সুতরাং সেই ভয় আসার নাম হচ্ছে তাকওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় আমাদের মধ্যে লম্বা চূড়া বক্তব্য রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা হোক এবং বিয়ের খুতবা সর্বত্র তাকওয়া বিষয়ে 2-3টা আয়াত শুনিয়ে দিতেন এবং প্রয়োজনীয় অন্যান্য কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া বিষয়ে বলতেন, তাকওয়া বিষয়ে বলতেন। সুতরাং ইলম আসলে পর তাকওয়া আসবে, তাকওয়া আসলে পর ঐক্য করা যাবে। যদি ঐক্য করা যায় না, যদি ঐক্য করা যায় না, যদি ঐক্য করা যায় না, তাহলে বোঝা যাবে তাকওয়ার কমতি আছে। যদি ঐক্য করা যায় না, তাহলে বোঝা যাবে ঈমানের কমতি আছে। আমাদের উস্তাদ আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ বলে ইখতিলাফে নাকি রহমত আছে, তাহলে ইত্তেফাকে কি জাহমত আছে? অর্থাৎ সবাই বলে ইখতিলাফ করলে সেটাতে রহমত আছে নাকি? তাইলে যদি সবাই এক হয়ে যায় তাহলে কি সেখানে ঝামেলা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতে বলেছেন যে সবাই শেখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, সাধারণ মুসলমান সবাই আল্লাহর এই কোরআনকে এক হয়ে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে কোরআনকে ধরার এবং কোরআনের জ্ঞানকে নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এমন জ্ঞান চাইতেন যে জ্ঞান মানুষের উপকারে আসে। একটা হাদিস শোনায়, সেটা হাদিসে কিছুটা দুর্বলতা আছে সনদের ভিতরে। বাকিয়াত ইবনে ওয়ালিদ নামে একজন রাবি আছেন, তিনি সম্পর্কে মুদাল্লিস বা আনার অভিযোগ আছে। पर हयात सहाबते हजरत यूसुफ रहमतुल्लाह से हदीस এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল আল মসজিদ ফারা জামআ মিনান নাস আলা রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে, মদিনার মসজিদের ভিতরে ঢুকলেন, গিয়ে দেখেন একজন লোককে মাঝখানে বসায় সাহাবারা গোল হয়ে বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযা, কি হচ্ছে এখানে? সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ রাজুলুন আল্লামা, ইয়া রাসূলুল্লাহ উনি তো একজন আল্লামা, উনি তো একটা পণ্ডিত বুদ্ধিজীবী মানুষ। রাসূল জিজ্ঞেস করলেন, মাল আল্লামা, আল্লামা কি? বুদ্ধিজীবী কি? পণ্ডিত কি? তখন সাহাবারা ব্যাখ্যা করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু আ'লামান নাস বিআরাবিয়্যা ওয়া আ'লামান নাস বিশি'র ওয়া আ'লামান নাস বিআনসাবিল আরব ওয়া আ'লামান নাস বিমা ইখতালাফা ফীহিল আরব। ইয়া রাসূলুল্লাহ উনি তো এমন ব্যক্তি যিনি আরবি ভাষা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, ওনার মতো আর কেউ জানে না। উনি তো এমন ব্যক্তি আরবি কাব্য শের সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন, ওনার মতো কেউ জানে না। উনি তো এমন ব্যক্তি আরবি নাসাব ইতিহাস সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, ওনার মতো আর কেউ জানে না। উনি তো এমন ব্যক্তি মাক্তালাফা ফীহিল আরব, আরব পলিটিক্স সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, ওনার মতো আর কেউ জানে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা ইলমুল্লাহ, হাদা ইলমুল্লাহ ইয়ানফাউ জাহলুল্লাহ ইয়াদুর। যে এটা এমন এক ধরনের জ্ঞান যে জ্ঞানের এত উপকার নয়, আবার এমন একজনের মূর্খতা যেখানে ক্ষতিও নয়। অর্থাৎ দুনিয়ার জ্ঞান দরকার। আপনার আদম আলাইহিস সালামের সূরা আল বাকারা 30 নম্বর থেকে পড়েন আয়াত থেকে, সেখানে আদম ও ফেরেশতাদের যে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এটা আদম আলাইহিস সালামকে মারিফত এবং শরীয়তে শিখ কিছু না। সাহাবারা তাসবিহ তালে নিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা দুনিয়ার সব কিছু শিখিয়ে দিলেন। সুতরাং দুনিয়ার জিনিস শিখা দরকার এই জমিনে খেলাফত কায়েম করার জন্য, কিন্তু আল্লাহর সাথে এবং আল্লাহর সাথে সম্পর্কের জন্য দরকার এই সমস্ত ইলমের জন্য। কারণ ইলমে নাফে, ইলমে উপকারী কি জন্য? দুনিয়ার জ্ঞান যদি সেটা কোরআন বিন হয়, দুনিয়া, এই জন্য আমরা এই দেশের সব পাঠ্যপুস্তকে দুনিয়ার জ্ঞানের সাথে সাথে ইসলামী জ্ঞান চাই। আপনারা চান না? নিশ্চয়ই চান। কারণ দুনিয়ার জ্ঞান মারতে যাওয়া যাবে, চাঁদে যাওয়া যাবে, কিন্তু মার থেকে চাঁদ থেকে আরো দূরে জান্নাত বেহেশতে যাওয়া যাবে না। কবরের অন্ধকারকে আলোকিত করা যাবে না এই জ্ঞানে। যে জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান, যে জ্ঞান দূর থেকে দূরে জান্নাতে যাওয়া যাবে,
এবং কবরকে আলোকিত করবে, সেই জ্ঞান আমাদের দরকার। সেই জ্ঞান আহরণের জন্য এই সমস্ত মাদ্রাসার হুজুরদের দরজা, ওলামাদের দরজা, আপনারা যদি এই সমস্ত মাদ্রাসা এবং এই সমস্ত সব কিছু যারা ইলমির সাথে সম্পর্ক, এগুলিকে আপনারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করার আমার অনুরোধ থাকলো। জাযাকুমুল্লাহু খায়রান।